স্টোরি রাইটিং আ গার্ল অ্যান্ড হার স্টেপ ফাদার, একটি মেয়ে এবং তার সৎ বাবা। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ গার্ল হু লিভড ইন আ টাউন। কোনো এক সময়ে একটা মেয়ে থাকতো একটা শহরে। দ্য পুয়ার গার্ল ওয়াজ মাচ ইন্টারেস্টেড ইন স্টাডিজ। সেই বেচারা মেয়েটি অনেক বেশি আগ্রহী ছিল পড়াশোনাতে। বাট ওয়ান ডে শি ওয়াজ ড্রিভেন আউট ফ্রম হোম বাই হার স্টেপ ফাদার। কিন্তু একদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তার সৎ বাবার দ্বারা। অর্থাৎ তার সৎ বাবা সেই মেয়েটিকে ঘর থেকে বাইরে বের করে দেয়। ফর্চুনেটলি সি ওয়াজ রেস্কিউড অ্যান্ড অ্যাডপ্টেড বাই আ কাইন্ড হার্টেড পারসন। ভাগ্যবশত সেই মেয়েটিকে উদ্ধার করে এবং অ্যাডপ্ট করে নেয় একটা দয়ালু মনের মানুষ। Under the influence of that kind hearted person, the girl got enough education and became a good doctor. She was established in her life, as since childhood she was very studious, did hard work. সেই দয়ালু ব্যক্তির ইনফ্লুয়েন্সে বা প্রভাবে সেই মেয়েটি যথেষ্ট শিক্ষা গ্রহণ করে এবং পরে সে একটা ভালো ডক্টর হয়। সে তার লাইফে প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয়, যেহেতু ছোটোবেলা থেকেই মেয়েটি অনেক স্টুডিয়াস ছিল, ভালো পড়াশোনায় আগ্রহী ছিল এবং হার্ডওয়ার্কও করেছিল। ওয়ান ডে হার স্টেপ ফাদার ওয়াজ অ্যাফেক্টেড উইথ আ হার্ট ডিজিজ অ্যান্ড গট কিওর্ড বাই হার ট্রিটমেন্ট। একদিন তার সৎ বাবা অ্যাফেক্টেড হয় একটা বেশ ভয়ানক রোগে এবং সেই তার স্টেপ ফাদারকে সারায় তার ওই মেয়েটি তার ট্রিটমেন্টের দ্বারা। আন্ডার হার স্টেপ ফাদার ফেল্ট রিপেন্টেন্ট ফর হিজ পাস্ট ডিড অর মিসবিহেভিয়ার উইথ দিস গার্ল। তার সৎ বাবা অত্যন্ত খারাপ বোধ করে তার অতীতে ওই কাজের জন্য কিংবা খারাপ আচরণ করবার জন্য ওই মেয়েটির সঙ্গে। অ্যাট লাস্ট দ্য গার্ল রিসিভ ব্লেসিংস ফ্রম হার স্টেপ ফাদার। শেষ পর্যন্ত সেই মেয়েটি আশীর্বাদ লাভ করে তার সৎ বাবার কাছ থেকে। এর মোরাল হচ্ছে কি, হোয়েন গড ক্লোজেস ওয়ান ডোর হি ওপেনস অ্যানাদার। যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন তিনি আর একটা দরজা খুলে দেন। তাহলে এটা হচ্ছে স্টোরি রাইটিং আ গার্ল অ্যান্ড হার স্টেপ ফাদারের।